জান্নাত হচ্ছে মানুষের জন্য এবং জিনের জন্য। আল্লাহ কোরআন বলছেন, শুধু জাহান্নামের কটা বায়ান আপনাদের কাছে দিব। 1 ঘন্টা বক্তব্য হবে ইনশাআল্লাহ, ভালো করে শুনুন। আজ আপনাকে ভালো না লাগলে আমার কিছু করার নেই। কেন? আজ বর্তমান সমাজের লোক শ্রোতা চাইছে হাসি মজাক, তাহলে খুব ভালো লাগবে, না হলে ভালো লাগে না। ওই হযরত আলীকে আপনারা মনে হয় চেনেন, আমার ভাইকে, নাকি চেনেন? দেখছেন খালি নামটা বলতে নেই, লোকের মুখে হাসি ফুটতে নেই। তো ওই হযরত আলী একদিন বলছিলেন একটা জলসাতে যে একটা মোটা হইসা লোক বিয়ে করে নিয়ে এসছে। তো যেরকম মোটা হইসা বেটা ছেলে, ওরকম মোটা হোসনি বেটি ছেলে। ওকে বলে ফুলসজ্জার বাসর রাত দিয়েছে, তোকে বলছে হারে গল্প সল্প কাজ কাম পর হবে, একটা কথা বলতাম, তোকে আমি বিয়ে করে লেছি, তো তুই হার কে লাগিস কহ? তোকে আমি জানি না, আমি কি জানি না নাকি? তুমি আমার পাগলি পেয়েছো, কহ না রে কে লাগি? হেছি তো ভাবতে, তুমি আমার মামু লাগো না? এইগুলো কথা কি বলা বিক্রি হবে মার্কেটে হয়? কিন্তু বর্তমান যুগের শ্রোতা এগুলো কথা শুনতে বেশি ভালোবাসে। লাত মারেন সব কথাগুলোকে। সব সময় তো আপনি কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে মোবাইল নিয়ে হাসি আর রহস্য নাটক শুনতে শুনতে আপনি নিজের লাইফটাকে শেষ করে দিলেন বন্ধু। আল্লাহ কি বলছেন শুনেন এবার। জাহান্নাম মানুষের জন্য, জান্নাত মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন সারা পৃথিবীর মানুষকে আল্লাহ বলছেন, লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। বাপজানেরা আমার, হে আমার মা, হে আমার বোনেরা, ভালো করে শুনুন। আর জাহান্নামের কথা শুনে আজকে আমরা ছেড়ে চলে যাই। জাহান্নামের কথা শুনতে ভালো লাগে না রে বন্ধু। আল্লাহর কোরআন বলছেন, লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আমার আল্লাহ বলছেন, বান্দারে আমি জাহান্নামকে মানুষকে দিয়ে এবং জিনকে দিয়ে পরিপূর্ণ করব, জাহান্নামকে আমি খালি রাখবো না। ভাই আমার, বন্ধু আমার, এবং তারপরে আল্লাহ বলছেন আমি জান্নাতকে মানুষ এবং জিনকে দিয়ে ভর্তি করে দেব। ভাই আমার, বন্ধু আমার, হে আমার দিনের আব্বা জানেরা, তবে জাহান্নামকে আল্লাহ ভরবেন কি দিয়ে? তো মানুষকে দিয়ে। আমার মতো একজন মাওলানাকে দিয়ে আল্লাহ জাহান্নামে ভরবে, হাজী সাহেবের মতো মানুষকে দিয়ে আল্লাহ জাহান্নামে ভরবেন, আপনার মতো পাবলিককে দিয়ে আল্লাহ জাহান্নামে ভরবেন। যদি আপনি আমি আল্লাহর আইন ও বিধানকে না মেনে চলি রে আব্বা, হে আমার মা, তবে আল্লাহ আমার মতো আপনার মতো মানুষগুলোকে দিয়ে জাহান্নামে ভরবেন। বলবেন, মাওলানা আমার বাড়িতে যে এক জোড়া মহিষ আছে, এক জোড়া বলদ আছে, আমার বাড়িতে বকরি ছাগল রয়েছে, মুরগি রয়েছে, ঘোড়া রয়েছে, বাঘ রয়েছে, মাছ রয়েছে, হিংস্র প্রাণী রয়েছে, তবে এরা কি হবে? আপনাকে একটা কথা বলে যায়, আল্লাহর কোরআন বলছে যেদিন কিয়ামত হবে সেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত প্রাণীগুলোকে আল্লাহ মাটি করে দেবেন, মাটি করে দেবেন, মাটি হয়ে যাবে। তাদের কোনো হিসাব কিতাব হবে না, তাদের কোনো হিসাব হবে না। বলবেন মৌলভী সাহেব খালি কি মানুষেরই হিসাব হবে? জি, মানুষেরই হিসাব হবে। আপনার বাড়িতে দুটা মহিষ আছে, একটা খুব হৃষ্টপুষ্ট আর একটা খুব দুর্বল কঙ্কাল। ওই মোটা তাগড়া মহিষটা কি করছে? দুর্বল মহিষটাকে সিং দিয়ে আঘাত করছে, হোড়া মারছে, গুতা মারছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের মাঠে ওই দুর্বল মহিষটাকে জোরালো করে দেবেন এবং নরমালটাকে জোরালো করবেন, জোরালোটাকে নরমাল করে দিয়ে তাদের আপোষের মধ্যে বদলাটা সাদ করিয়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশোধ দেওয়ার পরে তারা মাটি হয়ে যাবে, তারা মাটি হয়ে যাবে। হাসরের মাঠে কিয়ামতের দিন কাফেররা দেখে বলবে, অকাল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন কাফেররা বলবে, আল্লাহ আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নসিব কতই না ভালো হতো। এখান থেকে বোঝা গেল মানুষেরই হিসাব হবে, কোনো জীবজন্তুর হিসাব হবে না। আল্লাহর কাছে আমাকে আপনাকে হিসাব দিতে হবে। ভাই আপনি তৈরি থাকুন হিসাব দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এবার পবিত্র কোরআনে আল্লাহ বলেন, হে গোয়ালিন গ্রামবাসী যুবকেরা,
বাপজানের আমার ভালো করে শুনে নত্র এলাকা থেকে যারা এসেছেন, হে আমার দিনের ভাই, জাহান্নামটা কেমন হবে আপনাকে 2 মিনিট শর্টে বলে দিই। আমি ছিলাম আলামে আরওয়াহ, তারপরে মায়ের পেটে আসলাম, মায়ের পেটে থাকলাম, তারপরে দুনিয়ায় আসলাম, দুনিয়ায় আসার পর 70-80 বছর থাকলাম, তারপরে কবরে চলে গেলাম। বাপজানের আমার, তবে আলামে আরওয়ার পর মায়ের পেটে আপনি কতদিন থেকেছেন বন্ধু? 10 মাস, 8 মাস, 9 মাস, 7 মাস। তারপরে আপনি দুনিয়াতে আসলেন, আধ হাতের একটা কেঁচো বাচ্চা কুহা কুহা করে কাঁদতে কাঁদতে মায়ের পেট থেকে আমি ভূমিষ্ঠ হয়েছিলাম। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে যে আয়ু দিয়েছে, ওই আয়ু পর্যন্ত থাকলাম, তারপরে আবার আমার একটা জীবন আসবে, সেটা হলো কবরের জীবন। তবে মায়ের পেটে অল্প টাইম ছিলাম, দুনিয়ায় 70 বছর, কবরে কতদিন থাকবেন বাপজি কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। এবার চলুন আপনাকে আসল কথার দিকে নিয়ে যাই। তবে মায়ের পেটে থাকার তুলনায় দুনিয়ায় থাকলাম অনেক দিন, দুনিয়ায় থাকার তুলনায় কবরে থাকবো কত শত বছরের পর। ওই কবর যদি আপনি মুমিন হন তো আপনার জন্য খুশনসিব, আপনার নসিব চমকে যাবে। আর যদি আপনি গুনাহগার হন, বন্ধু আমার, আল্লাহর কোরআন বলছে, শোনে আব্বাজান, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যারা আল্লাহর কোরআনকে যারা অমান্য করবে আর যারা অহংকার দেখাবে, কোরআনকে যারা মিথ্যা মনে করবে, আমার আল্লাহ বলছেন, সারা পৃথিবীর বান্দারে শুনে নাও, যেদিন তুমি মরবে, মরে যাওয়ার পর তোমার আত্মাটাকে আল্লাহর ফেরেশতারা নিয়ে উপর দিকে যাওয়ার চেষ্টা করবে। এক ধরনের হবে মুমিনের দল, আর একটা হবে কাফেরের দল। যারা মুমিনের দল হবে, তার রূহটা থেকে এত সুন্দর সুগন্ধ ছড়বে, ভাই আমার, বন্ধু আমার, সেদিন আল্লাহর ফেরেশতারা খুশি হয়ে এই হাত থেকে ওই হাত করবে, আর তারা নিয়ে চলে যাবে প্রথম আকাশে, প্রথম আকাশে নিয়ে যাবে। আর যদি বদ্দার হয়, গুনাহগার হয়, কাফের হয়, বেনামাজি, বেরোজগার হয়, ওই তার দেহটা থেকে, তার আত্মাটা থেকে এত দুর্গন্ধ হবে, ফেরেশতারা নাকে কাপড় দিয়ে সহ্য করতে পারবে না। যেমন ন্যাশনাল হাইওয়ে রোডে দেখবেন কতগুলো কুকুর অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায়, গন্ধতে থাকা যায় না, মুখের রুমাল দিয়ে আমরা পার হই। ঠিক আল্লাহর ফেরেশতারা তার আত্মাটাকে নিয়ে যাবে না। সে তারা হবে কারা? তারা হবে আমি বা আপনি। যদি ভালো কাজ করে যান তো আপনার ইজ্জতের সহিত আপনার আত্মাটাকে নিয়ে যাবেন, আর যদি বদ্দার হন তবে আপনার আত্মাটাকে নিয়ে যাওয়া হবে না। শুধু খালি আপনাকে একটু করে টাচ দিচ্ছি, বলেন পানি বোতল সব সেদিন ভাইরা, একটা কথা বারবার বলতে কিন্তু আমারও খারাপ লাগে, বুঝতে পারছো? মেম্বার সাহেবের আদেশ, ভলেন্টিয়ারি যেনারা দায়িত্ব পালন করছেন, মেম্বার সাহেব আপনাদের বারবার বলে যাচ্ছেন আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন। মেয়ে ছেলেদের চাপ বাজারের দিকে প্রচুর হয়ে যাচ্ছে, আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন। আমি আগে বলেছিলাম, না হলে পাশ দিয়ে ঘেরে দেন। মেম্বার সাহেব বারবার বলে যাচ্ছে আপনারা কিছু কাজ করছেন না। তো ভাই, যদি মুমিন হয় তো তার সম্মান অনেক। আমি শুধু শর্টে খালি বলে আপনাকে ওই বিষয় জাহান্নামের দিকে এগিয়ে নিয়ে যাব। এবার আপনি যদি মুমিন হন তো ইজ্জতের অভাব নেই। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা, আল্লাহর ফেরেশতারা সালাম দিবে, ইজ্জতের সাথে আপনার রূহটাকে নিয়ে যাবেন, প্রথম আকাশে নিয়ে যাবেন। যাওয়ার পরে ডাকতে বলবে, আল্লাহর ফেরেশতারা, ও আকাশের দরওয়ান কে আছো? সঙ্গে সঙ্গে উত্তর আসবে, কে? এবার বলবে আল্লাহর ফেরেশতারা, গোয়ালিন গ্রাম থেকে আব্দুর রহমান নামে একটা বান্দার আত্মাকে নিয়ে এসেছি। এত সুগন্ধ,
এত আতর হবে, এত সেন্ট হবে বন্ধুরে, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দেওয়া হবে। এই করতে করতে 1 2 3 4 5 6 7, তারপরে আরশে আজিমের পরে ইল্লিন নামে একটা জায়গা আছে আব্বাজানেরা, সেই জায়গাতে মুমিনের আত্মাটাকে ইজ্জতের সহিত রেখে দেওয়া হবে। আর যদি বাদদার হয়, বেনামাজি হয়, বন্ধু আমারে, তার আত্মাটাকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যখনই বলবে ও তার বন্ধ দরজা খোলো, তখন বলবে না না না, তার জন্য দরজা খোলা হবে না, খোলা হবে না। কেন? আল্লাহর কোরআনকে অমান্য করেছে, আল্লাহর নবীর হাদিসকে তারা মানে নয়, তারা মন যেটা চেয়েছিল নিজের জীবন কাটিয়েছে, তার জন্য আকাশে